শুক্রবার সাত সকালে ঘুম ভাঙার আগেই মহেশতলায় পুলিশের বর্ষর অভিযান। পর্দার আড়ালে চলা এক অন্ধকার জগতের হদিশ পেল লালবাজারের সাইবার ক্রাইম শাখা। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ 24 পরগনার মহেশতলার নামী আবাসন গ্রিনফিল্ড সিটি ঘিরে ফেলে পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, এই অভিজাত কমপ্লেক্সের একটি ফ্ল্যাট থেকেই চালানো হচ্ছে আন্তর্জাতিক প্রতারণা চক্র। সেই তথ্যের ভিত্তিতেই শুক্রবার একদম শেষ রাতে বা ভোরের দিকে হানা দেয় কলকাতা পুলিশের একটি স্পেশাল টিম। দক্ষিণ 24 পরগনার মহেশতলার জোট শিবরামপুর এলাকা, সেখানকার নামী আবাসন গ্রিনফিল্ড সিটি একটি ফ্ল্যাটকে আস্তানা বানিয়েছিল প্রতারকরা। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে অতর্কিতে হানা দেয় সাইবার পুলিশের একটি বিশেষ দল। রাত 3:40 থেকে 4টে পর্যন্ত চলা এই শ্বাসরুদ্ধকর অভিযানে পুলিশের জালে ধরা পড়েছে মোট 8 জন অভিযুক্ত। একবার কম্পিউটারের দখল পেলেই সরাসরি ঢুকে পড়ত ব্যাংক অফ আমেরিকা বা ওয়েলস ফার্গোর মতো বড় বড় বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে। কয়েক মুহূর্তের মধ্যে হাতিয়ে নেওয়া হতো লক্ষ লক্ষ ডলার। এই টাকা কখনো ডিজিটাল ওয়ালেটে ট্রান্সফার করা হতো, আবার কখনো তা বদলে নেওয়া হতো অ্যাপল গিফট কার্ডে। নিজেদের পরিচয় লুকাতে এরা ব্যবহার করত অত্যাধুনিক ভিপিএন সফটওয়্যার। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে জাকির খান নামে এক ব্যক্তি হুগলির শ্রীরামপুরের বাসিন্দা। বাকিরা গার্ডেন রিচ, অ্যান্টালি, বেনিয়াপুকুর এবং নিউ মার্কেট এলাকার বাসিন্দা। এদের মধ্যে এক অভিযুক্তের বয়স মাত্র 18 বছর। অভিযানে পুলিশ 5টি ল্যাপটপ, 2টি ওয়াইফাই রাউটার এবং 12টি মোবাইল ফোন সহ বিপুল পরিমাণ নথিপত্র বাজেয়াপ্ত করেছে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ধৃতরা নিজেদের মাইক্রোসফট এর টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে পরিচয় দিত। আমেরিকার বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হতো ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর। সেই নম্বরে ফোন করলেই আমেরিকান নাগরিকদের ফাঁদে ফেলত তারা। কখনো কম্পিউটার ভাইরাস পরিষ্কার করার নামে, আবার কখনো রিফান্ড দেওয়ার টোপ দিয়ে সাধারণ মানুষের কম্পিউটারে টিম ভিউয়ার বা এনি ডেস্ক এর মতো রিমোট অ্যাক্সেস সফটওয়্যার ইনস্টল করিয়ে নিত এই প্রতারকরা। তদন্তকারী অফিসারদের দাবি, জাকির খান এই চক্রের অপারেশনাল কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। শ্রীরামপুরের মতো শান্ত শহর থেকে এসে কলকাতার উপকণ্ঠে বসে কিভাবে তিনি এই আন্তর্জাতিক জাল ছড়ালেন, তা নিয়ে এখন তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ল্যাপটপ, রাউটার এবং অভিযুক্তদের ব্যক্তিগত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত শ্রীরামপুরের এই বাসিন্দাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার মাধ্যমে এই চক্রের আরও গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন গোয়েন্দারা। হুগলি জেলার আর কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না লালবাজার। গত নভেম্বর মাস থেকে পুলিশের নজরে ছিল এই চক্রটি। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়েছে। এই চক্রের পেছনে আরও কোনো প্রভাবশালী মাস্টারমাইন্ড আছে কিনা, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আপনাকে দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা।